আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি, মাশাআল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি। আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো। আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুজরাতের 7টি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই সূরার বিশেষ তাৎপর্য, এই সূরার যে বিশেষ বার্তা, আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে, সেই সমাজ বাস্তবতায় সূরাতুল হুজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা, পুনর্পাঠ করা প্রয়োজন। আমার রব, আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন, আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোড় করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সূরাতুল হুজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে 18টি আয়াত রয়েছে, এই 18 আয়াতে ঐতিহাসিক যে 7টি বিশেষ বার্তা রয়েছে, সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সূরাতুল হুজরাত বুঝে বুঝে পড়া, এর তাফসীর দেখার, এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল হুজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি, যে সূরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে কারীমের দেওয়া 7টি বার্তা দিতে চাইছি, সেই সূরার নাম হলো সূরাতুল হুজরাত। এই সূরা কোরআনে কারীমের 26তম পারায় অবস্থিত এবং এই সূরা কোরআনে কারীমের সূরার যে সিরিয়াল, সেই সূরার সিরিয়ালে 49তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 18। এই সূরার প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত, প্রথম এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়, তার জন্য দোয়া করতে হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন, তা আপনার আমার হেদায়েতের জন্য, গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে। যিনি তার জীবনকে, যৌবনকে শেষ করে দিয়েছেন, তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি, প্রাধান্য দেননি। দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে, শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায়, সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য, আমাদের জান্নাতে নেওয়ার জন্য, যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত হয়েছেন, তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন, তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন
অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন, আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। তো আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন ঈমানদার, একজন মুসলমান, তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা, তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না, কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপাদমস্তককে সারেন্ডার করবে, সে নিজেকে আত্মসমর্পণ করবে। এরপর তার কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে, তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না। এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য। কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আল্লাহকে যেরকম আমরা সম্মান করি, আল্লাহ রাসূলকে যেরকম সম্মান করি, ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে, ওলামা একরাম রয়েছেন, আমাদের বাবা মা, বয়সে বড়, শিক্ষিত, এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন, এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন, সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি। সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে, চলার ক্ষেত্রে হতে পারে, আচরণের ক্ষেত্রে হতে পারে। এই শিষ্টাচারের শিক্ষা সূরা হুজুরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক, সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়, তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত ভিনদেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর সেজন্য সূরা হুজুরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকব, তাদের কথার উপরে কথা বলা, তাদের সাথে তর্ক করা, তাদের সামনে আগ বেড়ে কথা বলা, এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা, এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা, এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন, বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে। অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না, এরকম কোনো কোনো ক্ষেত্রে হয়। জিজ্ঞেস করা হলো তাদেরকে, তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে? বলা হলো যে অমুক বাবা, অমুক সন্তান। তখন নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে, আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে, সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে, যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা, এটার জন্য জিজ্ঞেস করতে না হয়। আজ আমাদের যারা তরুণ আছি, আমরা যুবক আছি, আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে
আমরা শিষ্টাচারের এই গণ্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি। কোরআন আমাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিচ্ছে যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব, তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব, যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব, তাদের সাথে কথা হবে, তাদের আগ বেড়ে কথা হবে না, তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে। এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে। এবং একইভাবে সূরা হুজুরাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে, আমাদের আওয়াজকে, আমাদের কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায়, তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি, তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি, সেই শিক্ষা দিয়েছেন, সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয়, সাহাবীরা অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো, না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে শামিল হয়ে যাই, শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি। এবং আল্লাহ তাআলা যে সতর্কীকরণ করেছেন সূরা হুজুরাতের এই 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে, তার আওতায় আমি না জানে পড়ে যাই। তখন সাহাবায়ে কেরাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন। এতটা তারা সভ্য ছিলেন, এতটা তারা নম্র ছিলেন, এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে। ভাইরা আমার, এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয়, এটি আমাদের মা বাবা, আমাদের সম্মানের পাত্র যারা আছেন, আমাদের বয়সে যারা সিনিয়র আছেন, তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো, অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না। এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, শিক্ষকের সামনে, সিনিয়রদের সামনে, মুরব্বীদের সামনে, ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমানদের সন্তান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইনের অনুসারী, আমরা কোরআনের অনুসারী। কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআন যে শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে, আমাদের সন্তানদের শেখাতে হবে, আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে, আমাদের সমাজে এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। পশ্চিমা সংস্কৃতির যে ছোবল, সে ছোবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে, তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে। তারা কখনো স্বাধীনতার নামে, কখনো মত প্রকাশের নামে, কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সূরা হুজুরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার, আল্লাহ এবং তার রাসূলের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা, আগ বেড়ে কোনো আচরণ না করা, এটা তার প্রতি শিষ্টাচারের অংশ। এবং আল্লাহ রাসূলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা, এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজুরাতের দ্বিতীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সূরার 6 থেকে 8 নম্বর আয়াত। 6 থেকে 8 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন, ঈমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা, বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ঈমানদার কখনো গুজবে কান দিবে না। ঈমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা আমার, আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণায় নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ
যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই, আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই, এদিকে অনেক বেশি বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা বাঁশির আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলান্টিয়ারি করুন। এত বেশি বাঁশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে বাঁশির আওয়াজ কম করে আপনারা ভলান্টিয়ারি করুন। এখনো অনেক বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, বাঁশির আওয়াজগুলো বন্ধ করুন। মাশাআল্লাহ, এখন বন্ধ হয়েছে। আমরা মেহেরবানি করে বাম পাশের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি, একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না। অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি। ভলান্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না, অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না। আমাদের দেশে শব্দ দূষণ, শব্দ সন্ত্রাস, এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে। রাস্তায় যাবেন, প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে। যে কোনো প্রোগ্রামে যাবেন, প্রয়োজনে অপ্রয়োজনে বাঁশি বাজানো হবে। কদিন আগে 31st নাইট গেছে, আপনারা দেখেছেন। এত প্রচার প্রচারণা, এত সতর্কীকরণের পরেও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা 31st নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে। শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ধর্ম হোক আর রাজনীতি, বিনোদন হোক আর আনন্দ হোক, যেই কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে, শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয়, সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে না। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক সাহাবী জোরে কোরআন তেলাওয়াত করছিলেন। তিনি তাকে বলছিলেন, তুমি কোনো বধির রবকে শোনাচ্ছ না, তোমার রব সবকিছু শুনতে পান, অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে শুনতে পান, অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টার্বের কারণ হবে না। আমরা সেই ইসলামের অনুসারী। অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয়, মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য, ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনোদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয়, শব্দ দূষণ করা হয়, অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয়, তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে, আকিকাকে কেন্দ্র করে, নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয়, এটি আমাদেরকে থামাতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই সজাগ হয়ে যাই, আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই, ইনশাআল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার অপসংস্কৃতি, বিশেষ করে ভিনদেশি যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে, এই অত্যাচার এদেশে থামাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আমাদের আশেপাশে কোনো তরুণরা যদি এরকম শব্দ করে, গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে, ঈদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না। বহু হার্টের রোগী আছেন, বহু অসুস্থ মানুষ আছেন, বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয়। বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট হতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, অনেকটা নীরব নিস্তব্ধ হয়েছে। আমি যে জায়গাটা ছিলাম আবার সেখানে ফিরে যাই। সূরা হুজুরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা। 6 থেকে 8 নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সূরা হুজুরাতের, আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই কোনো সংবাদ, যে কোনো তথ্য, বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে, ফাসিক থেকে যখন শুনবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে, সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায়।
আপনি শহরে যান কিংবা গ্রামে, শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরম আকার ধারণ করেছে। কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন, কোনো মন্দ কথা শুনেছেন, সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন। সেটা কি সঠিক কিনা, সেটা কি সত্য কিনা, সেটা কি যথার্থ কিনা, সেটা কোনো প্রপাগান্ডা কিনা, সেটা কোনো মিথ্যাচার কিনা, সেটা কোনো গুজব কিনা, এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না। অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায়, তথ্য উপাত্ত যাচাই না করে, সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে, সেটাকে অনুসন্ধান না করে, সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে, তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব, আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব, আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা, মন্দ কোনো ধারণা করার প্রতি পোষণ করব না। কোনো তথ্য উপাত্ত যদি পাই, কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে, তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না। এটাই হলো আমাদের ঈমানের দাবি। ভাইরা আমার, একজন ঈমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে। একজন ঈমানদার এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক, যার মধ্যে আল্লাহর ভয় নেই, এরকম কোন মানুষ যদি কোনো সংবাদ উপস্থাপন করে, এমনকি গণমাধ্যমেও যদি কোনো সংবাদ প্রচারিত হয়, সংবাদদাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সে যদি টাকার বিনিময়ে কারোর চরিত্র হনন করতে পারে, সে যদি অ্যাডভার্টাইজ পেয়ে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে, সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে, কোনো ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে, তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ফাতাবায়ানু, সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে। আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি, তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে। এজন্য ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে, কোনো সংবাদ পেলে, সেটাকে বিশেষ করে কারোর চরিত্র সম্পর্কিত যদি হয়, কারোর সম্পর্কে নেগেটিভ যদি হয়, তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব। যতক্ষণ আমি নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, তৃতীয় যে শিক্ষা সূরা হুজরাতের, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতে ঈমানদারদের মধ্যে যদি কখনো মতভিন্নতা, মতপার্থক্য, যে এটা যদি মারামারিতে পরিণত হয়, ঈমানদারদের মধ্যে যদি কখনো দুই পক্ষ গন্ডগোল এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয়, তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই। আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি। আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি। আমরা যেন তাদের মধ্যকার সম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি ঈমানদারদের দুটি দল, দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে। আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই, যা দুর্ভাগ্যজনক, যা হওয়ার কথা ছিল না। এমনকি জাগতিক বিষয়ে যেমন হয়, ধর্মের নামে, ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি। আজ গোটা বিশ্বে
আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য। আমরা যদি আজ আহলে কিবলা, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও, নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও, আমরা যদি মৌলিক বিষয়গুলোর উপর সবাই ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া ইত্তিহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, বিভিন্ন বিষয়ে মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম, আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ থাকতো, আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীরগুলো আছে সেগুলো যদি না থাকতো, তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো, বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো, ঠিক কিনা বলেন? আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা, ইসলাম এবং মুসলমানদের শত্রুরা, তারা আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে, আমাদেরকে যে তারা শাসন করছে, আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে, আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে, আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে, আমাদেরকে আজ টুকরা টুকরা করছে, এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম। ভাইরা আমার, এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না। আজকের এই মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন। এমনকি আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন 3 দিন ব্যাপী, এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে কওমি এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে, অসাধারণ সমন্বয় করা হয়েছে। এটি একটি ঐক্যের বার্তা। আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব, আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের, ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, তার সাথে আপনার কোনো থটগত মত পার্থক্য থাকতে পারে, চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই। তার আল্লাহ আর আপনার আল্লাহ এক, তার রাসূল এবং আপনার রাসূল এক, তার কিবলা এবং আপনার কিবলা এক, তার কোরআন আর আপনার কোরআন এক, তার নামাজ আর আপনার নামাজ এক, তার রোজা আর আপনার রোজা এক, তার যাকাত এবং আপনার যাকাত এক, তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মত পার্থক্য নাই। অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন, আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন, এটা হবে আপনার ইসলামের জন্য, আপনার জন্য, এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল। ভাইরা আমার, হারদুই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ খলিফা আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারাই আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, যারাই আল্লাহর দ্বীনকে সেবা দেওয়ার জন্য, খেদমত করার জন্য কাজ করছে, তার পদ্ধতি তোমার থেকে ভিন্নতর হতে পারে, তাকে তুমি তোমার বন্ধু মনে করো, সহযাত্রী মনে করো, পথযাত্রী মনে করো, সহযোদ্ধা মনে করো, তোমার প্রতিপক্ষ মনে করবে না। প্রিয় ভাইরা আমার, আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য। আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত দেয়াল এবং প্রাচীরগুলো, অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে, যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে, যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো দূরে সরাতে পারতাম, আমার ভিন্ন মতের ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম, তার যদি আমি কল্যাণকামী হতে পারতাম, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই, কারোর নাই, কারোর নাই। আজ আমার ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে, যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম, ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না। আজ যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারতাম, মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কারোর থাকতো না। ভাইরা আমার, গোটা বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমি আপনাদেরকে করজোড় করে অনুরোধ করতে চাই, আমি জানি আপনার এলাকাতে, আপনার মহল্লাতে আপনার সাথে অন্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মতভিন্নতা আছে,
সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে, সেটা ধর্মীয় থট এবং মানহাজ মাযহাব মাসলাকগতভাবে হতে পারে, সেটা অন্য কোনো ইস্যু ভিত্তিক মত পার্থক্য হতে পারে। আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা। আল্লাহ বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে করে ধরো, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আমরা অনেক ফরজের কথা শুনেছি, নামাজ রোজা ফরজ আমরা জানি, বাবা মার প্রতি সদ্ব্যবহার করার ফরজের কথা আমরা জানি, আত্মীয়তার সাথে সুসম্পর্ক, আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি, ফরজ হওয়ার কথা জানি, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকেই জানি না। ভাইরা আমার, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই এক মতের হয়ে যাবে সব বিষয়ে। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, তারপরে আমরা একে অন্যের সহযোদ্ধা হব, সহযাত্রী হব, আমরা একে অন্যের কল্যাণকামী হব, একে অন্যের ভালো চাইবো। আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না, তার ক্ষতিতে আমি কষ্ট পাবো, তার সাফল্যকে আমি এনজয় করব, আনন্দিত হব। এটা যদি করতে না পারি তো আমি কখনো খালেস এবং সাচ্চা মুসলমান হতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে উদার করে দিন, ব্রড করে দিন, প্রশস্ত করে দিন, বড় করে দিন, উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে, আমাদের নিজস্ব বলয়ে, নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার, আপন করার। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই অঞ্চলের সন্তান। তিনি বলতেন, বেদাতে লিপ্ত কোন মুসলমান, তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছেন, তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে, আমি তার কল্যাণকামী, তাকে আমার ভাই মনে করি। ঠিক একইভাবে আমার কোন মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন, তারপর তাকে আমি শত্রু ভাববো না, তার অকল্যাণ আমি চাইবো না। আজ বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা তাকাই দেখতে পারবো, ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে, আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি, হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। অথচ আমরা মুসলমানরা, আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের কোরআন, আমাদের কিবলা, আমাদের সবকিছু এক হওয়া সত্ত্বেও ছোটখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলোকে দাঁড় করিয়ে রেখেছি, যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি, আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি, সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি। সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয়। 4 লক্ষ মসজিদের এদেশে 4 লক্ষ ইমাম আছেন, 4 লক্ষ মুয়াজ্জিন আছেন। এই মসজিদগুলো এদেশে, এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী, এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয়, মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নাই। কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয়, মুসলমানদের ইগনোর করা হয়। এদেশের আইনে কোরআন এবং সুন্নাহ, এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না। এই যে মুসলমানদের আজ দুরবস্থা, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি। এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না? যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন। আপনি যেই মতই লালন করেন না কেন, আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন, তার সাথে বুক মেলাতে আপনার কষ্ট হবে না, তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না। ভিন্ন মতের আলেম, এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না। এক মতের অনুসারী আরেক মতের অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করব না, নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না। এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয়, সূরা হুজরাতের 9 এবং 10 নম্বর আয়াতের শিক্ষা বলছে, মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয়, তুমি সেখানে গিয়ে খোঁচাখুচি করে মারামারি বানানোর তো প্রশ্নই ওঠে না। বরং আল্লাহ বলছেন যে ফাসলিহু বাইনাহুমা, তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্তা হও, তুমি উদ্যোগী হও। ভাইরা আমার, আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। একজন মুসলমান কোন অবস্থাতে মিথ্যা বলতে পারে না, কিন্তু কোন মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডায় লিপ্ত হয়ে যায়, দুজন মুসলমান বা দুটি বলয়, দুটি পক্ষ, দুটি গোষ্ঠী মুসলমানদের, তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয়, ভিন্ন মত সৃষ্টি হয়, একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায়, তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে
মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে, অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন, ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন, যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন, আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন, আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন, আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন। আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে, এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন, বাস্তবে তিনি যদি এটা নাও বলেন, তারপরও আপনি যদি এই মিথ্যা কথা বলেন, এই মিথ্যা এটা শুধু জায়েজ নয়, বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে দুজন মুসলমান, দুটি পক্ষ, দুটি দল, দুটি বলয়, দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয়, সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায়, সেটা যদি বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায়, আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো। আমরা কখনো দূরত্ব বাড়াবো না, পারলে দূরত্ব কমাবো। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে, বিভেদের আগুন, মতবিরোধের আগুন, মত পার্থক্য, এটা মতবিরোধে যে পৌঁছে গেছে, এ আগুন তিনি বলতেন, আমি নিভাবার মতো শক্তি আমার নাই, এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো, এত শক্তি আমার হাতে নেই। কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই, সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে, বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয়, কেরোসিন ঢালা না হয়, সেজন্য আমি ভূমিকা রাখতে পারি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে, হতে পারে সেটা মাসআলা নিয়ে, হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে, আল্লাহর ওয়াস্তে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন, বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন, বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না, এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন, প্রয়াস চালাবেন, উম্মার ঐক্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন, এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে, হে আল্লাহ, আমরা বহুদা বিভক্ত হয়ে গেছি, আমরা টুকরা টুকরা হয়ে গেছি, যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা দুর্বল হয়ে গেছি। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি, যে দেশের 90-95 ভাগ মানুষ মুসলমান, সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষীরা, তারা আমাদেরকে আজ উঠা বসা করায়, তারা আমাদের আইন নির্ধারণ করে, তারা আমাদের শাসক নির্ধারণ করে, তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয়। আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয়। ভাইরা আমার, এই অবস্থার যদি পরিবর্তন চাই, তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে। এজন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন, আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন, আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আল্লাহ আমাদেরকে ইত্তেহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সীসাঢালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে সূরা হুজুরাতের 3য় শিক্ষা বলছিলাম, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ, বিতণ্ডা, মারামারি, হানাহানি সৃষ্টি হয়, তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন। অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয়, আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে, আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য। আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, অনেক ভালো ভালো কথা বলি, অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি। পারলে অনেকে চগলখড়ি করেন, প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজালকে আরো বাড়িয়ে দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চগলখড়ি করে, দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে, ভেজাল লাগায়, এই চগলখোর কখনো জান্নাতে যাবে না।
আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে, এই খারাপ চরিত্র আছে। সূরা হুজুরাত এই যেন আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে, আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে, আমাদের পরিবারের সমাজের সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে, সূরা হুজুরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষধ, সেটার জন্য সবচেয়ে বড় প্রতিষেধক, সেটার জন্য সবচেয়ে বড় সমাধান। এই জন্য আমি বলেছি শুরুতে, আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন, প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সূরা হুজুরাতের 18টি আয়াত, প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম, বারবার পড়ুন, বারবার পাঠ করুন, বোঝার চেষ্টা করুন, জীবনকে পরিবর্তন করুন। এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন, এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন, এদেশে হজ আদায়কারী মুসলমান কম বেশি পাবেন, এদেশে তাসবিহরত মুসলমান কম বেশি পাবেন, কিন্তু এদেশে আচার আচরণ, কাজ কারবার, আখলাক এবং বান্দার হক এবং অধিকার, অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না। আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে। আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে। আমরা নামে মুসলমান, আমরা চগলখড়ি করি, আমরা নামে মুসলমান, দুজনের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই। গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি। আমরা নামে মুসলমান, আমাদের শিষ্টাচার নাই, আদব নাই, লেহাজ নাই। এই জন্য সূরা হুজুরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি, চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রূপ না করি, ব্যঙ্গ না করি, কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি, কেউ যেন কাউকে খোঁচাখুচি না করি, কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ, বিদ্রূপ, ঠাট্টা না করে। আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না? বিদ্রূপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, জাগতিক বিষয় তো আছেই, এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে, ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি, ব্যঙ্গ, বিদ্রূপ, রাসাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা, এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের, ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি, আমরা যারা আল্লাহর খেদমত মনে করে, ইসলামের সেবা মনে করে, দাওয়াতের কাজ মনে করে, ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ আর হাসাহাসি করি, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, অফলাইনে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহর শপথ করে বলছি, এটা ইসলামের সেবা নয়, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা হলো আপনার নফসের পূজা, এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা, এটা আল্লাহর গোলামি নয়, এটা ইসলামের খেদমত নয়, এটা ইসলামের 12টা বাজানো। ভাইরা আমার, কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ করতে পারে না। আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে, ভুল কাজ করে, আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব, সমালোচনা করার দরকার হলে সেটাও করব, কিন্তু হাসাহাসি নয়, বিদ্রূপ নয়, ব্যঙ্গ করা নয়। আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে। আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবেন। রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না? ভাইরা আমার, রোস্টিং ভিডিও নামটা দেখেন, অর্থাৎ কাউকে রোস্ট করা। আমরা মুরগি রোস্ট করার কথা জানি, এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে। মূলনীতি আছে না নেই? কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন, আপনি সীমা ছাড়িয়ে চলে যান, আপনি যদি ব্যঙ্গ, বিদ্রূপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রূপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না।
সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে, আমার চোখে বহু পড়েছে, যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা, কাউকে অপমান করা, কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে হয়তো প্রতারিত করা, এটাকে আমরা এনজয় করি। অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে, কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি, আমরা হাসাহাসি করি। আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে, এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে। ভাইরা আমার, সূরা হুজরাতের এই আয়াত অর্থাৎ 11 নম্বর আয়াত, এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে, কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম। কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম। অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয়, তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ওলামাদের ঐক্যমতে সেটা হারাম। আমরা চুরি করা হারাম জানি, আমরা ডাকাতি করা হারাম জানি, আমরা মাদক সেবন করা হারাম জানি, আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি। এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি, কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি, শুধুমাত্র সাধারণ জীবন যাত্রার ক্ষেত্রে করছি তা নয়, এমনকি ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে, দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করি, হাসাহাসি করি, তাকে ছোট করি, তাচ্ছিল্য করি, হেয় করি, তার সম্মানহানি করি। আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস। অসহায় হাদিস এজন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না, এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না, এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না, অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার। এই হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার, এই হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার, এই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাহাসাদু, লা তাহাসাদু, হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না, কেউ কাউকে হিংসা করবে না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে না নাই? আমরা একে অন্যকে হিংসা করি। একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে, কেউ কারো ভালো দেখতে পারে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু, তোমরা একে অন্যকে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না, প্রতারণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে, কাউকে অবজ্ঞা যেন না করে। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i আখি, এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনা বেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক, দলগত মত পার্থক্য, অবস্থানগত মত পার্থক্য, থটগত মত পার্থক্য, মাযহাব মাসলাবগত মত পার্থক্য থাকুক, কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই, এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই। আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না, তার আইল ঢেলতে পারে না, তার জমি দখল করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, তার সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আমাদের অন্তরকে ভালো করতে হবে, সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে, কলিজাকে বড় করতে হবে, মনটাকে ব্রড করতে হবে, প্রশস্ত করতে হবে, অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে। কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। ভাইরা আমার, অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু
কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা, কাউকে হত্যা করা যেরকম হারাম, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন, দখল করবেন, মেরে দিবেন, এটা হারাম। ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন, ইজ্জত নষ্ট করবেন, সম্ভ্রম নষ্ট করবেন, অপমান করবেন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজরাতের 4 নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি বিজ্ঞ ব্যঙ্গাত্মক আচরণ করব না। অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন, নাম বিকৃত করেন। অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল লিকাসিরিন ইয়া কাসিরু। কোন খাটো বা বেটে মানুষকে হে বেটে, হে খাটো এরকম বলে ডেকো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন। আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে, তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, তাকে আমরা তাচ্ছিল্য করি, তাকে আমরা অপমান করি, তাকে আমরা অপদস্থ করি। ভাইরা আমার, এটা আমাদের জন্য হারাম। আমি আবারও বলছি, চুরি হারাম আমরা জানি, ডাকাতি হারাম আমরা জানি, আমরা অন্যান্য হারামের কথা জানি, কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম, এটা আমরা জানি না। এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম, এটা আমরা জানি না। এই ব্যাপারেও আমরা দেখেছি যে আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে, বিকৃত নামে ডাকে, বিকৃত উপাধি দেয়, খারাপ কথা বলে, অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে। এই কাজগুলো হারাম, এগুলো আমরা কখনো করব না। 5 নম্বর যে শিক্ষা আছে সূরা হুজুরাতে, সেটা হলো 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুধারণা করাকে হারাম করেছেন। মন্দ ধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং গীবত করতে, পেছনে লাগতে নিষেধ করেছেন। ভাইরা আমার, এই একটি আয়াত অর্থাৎ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি, সংশোধন করতে পারি, তাহলে ইসলামের মেইন যে কাজগুলো আছে, ঈমানকে বিশুদ্ধ করা এবং শিরক মুক্ত ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, বান্দার হক আদায়ের পর, এই আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন, গীবত করতে নিষেধ করেছেন, কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে ঈমানদারেরা, হে মুসলমানরা, তোমরা কারোর প্রতি ধারণা, মন্দ ধারণা তোমরা করো না, এটা থেকে বিরত থাকো। অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা, এটা গুনাহ, এটা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম। কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোনো তথ্য উপাত্ত ছাড়া নিছক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয়, সেগুলো গুনাহের কারণ, সেগুলো অপরাধের কারণ, সেগুলো কবিরা গুনাহ, সেগুলো পাপাচার, সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ, সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ। এজন্য ভাই, কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না। এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য একটু সন্দেহ তৈরি হয়েছে, আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি। আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড়। আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই। এই জন্য একজন মুসলমান কখনো কারো প্রতি কুধারণা করবে না, মন্দ ধারণা পোষণ করবে না, খারাপ ধারণা পোষণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এবং মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের আলোচনার পর আজকের আমাদের প্রধান আকর্ষণ এবং প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। তারপরে আমরা মাঠে ইনশাআল্লাহ সবাই জামাতের সাথে এশার সালাত আদায় করব। আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, আপনারা মেহেরবানি করে শান্ত হন। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, আমি যে জায়গাটা ছিলাম, সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজরাতের 5ম শিক্ষা দিয়েছেন মুসলমানদের জন্য, যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না। এক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা উক্তি আমার মনে পড়ে। তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্ম চর্চা করি, আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি, আমাদের সবচেয়ে, হুজুরদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো মন্দ ধারণা করা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা। অমুক অমুকের দালাল, তমুক তমুকের দালাল, কোনো তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া
নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হচ্ছি। আমরা এই বদ ধারণা করা, মন্দ ধারণা করা যে কবিরা গুনাহ অনেকে জানি না, অনেকে অনেকের পেছনে লাগছি, অনেকে অনেকের ওয়াজ শুনছি দোষ বাইর করার জন্য, স্ট্যাটাস পড়ছি ভুল বাইর করার জন্য। এই যে মানুষের পেছনে লাগা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার, দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না, এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারোর গীবত শিকায়াত করবে না। এই আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন। ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে, যাতে তিনি সংশোধিত হন, আর তার পেছনে প্রশংসা করব। আমরা করি উল্টা, আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি। ইসলামকে যদি আমরা মানতাম, সমাজটা সুন্দর হয়ে যেত। আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন, আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবার গোড়া কোত্থেকে এসেছে, আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, তোমাদেরকে আমি মানুষ, নারী এবং পুরুষ, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য, সুবিধা শুধুমাত্র। আর আল্লাহ বলেছেন শেষে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কি করো আল্লাহ জানে। অতএব আমাদের কারোর উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে। আমাদের কোনো বংশগত গৌরব, কোনো অঞ্চলগত গৌরব, অন্য কোনো গৌরব আমাদের থাকবে না, শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে। সেটাও গর্ব, নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয়, বরং সেটা আমাদের বিনয়ের জায়গা। সর্বশেষ 7 নম্বর যে শিক্ষা সূরা হুজরাতে রয়েছে, সেটা 14 এবং 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন। যে 6টা শিক্ষা উল্লেখ করা হয়েছে, এর আলোকে মুসলমানকে, মুনাফিককে সেটা নিরূপণ হবে। এজন্য আল্লাহ তাআলা শেষে এটি উল্লেখ করেছেন। এই 7টি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে শেষ করছি, সূরা হুজরাত কোরআনে কারীমের 26তম পারার একটি সূরা, 49 নম্বর সূরা, কোরআনের 18টি আয়াতের আছে। প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আদব লেহাজ বজায় রাখা, শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা, তাদের সামনে আগ বেড়ে কথা না বলা, আগ বেড়ে কাজ না করা, উচ্চকণ্ঠে কথা না বলা, এই শিক্ষা আল্লাহ দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো সংবাদ, বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন। আমরা যেন গুজবে, আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দেই, সে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটি 6 থেকে 8 নম্বর আয়াতে, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের 2 গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন। এবং 4 নম্বর শিক্ষা 11 নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে। এবং 5 নম্বর শিক্ষা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না, কারোর পেছনে লাগা যাবে না, এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না, কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না, এগুলোকে হারাম করা হয়েছে। 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকওয়া ছাড়া। যার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীতি যত বেশি, তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা। 7 নম্বর সর্বশেষ শিক্ষা হলো 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলামত, মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ঈমানকে পরখ করার চেষ্টা করব, আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সূরা হুজরাতের এই 7টি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান, যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না, কারোর কষ্টের কারণ হবে না, কাউকে আঘাত করব না, কাউকে গালি দিব না, কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে, কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের
চিত্র উপস্থাপন করেছে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলেই ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে। আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী, আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে, আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে, পরিবার এবং সমাজের চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।